আপনি আমার সাথে চলুন শ্যামলী। আমি আপনাকে এখানে আর সহ্য করতে পারছি না। অনিকেত না পেরে শ্যামলীকে এই কথাগুলো বলল। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। শ্যামলীকে চন্দ্রাশিসের পাশে দেখতে পেয়ে অনিকেত কিছুতেই সহ্য করতে পারে না। অনিকেত সেখানে ভেঙে পড়ে। অনিকেত সহ্য করতে না পেরে জোড়াবাড়িতে চলে যায়। পরের দিন অনিকেতের একটা কাজ থাকে চন্দ্রাশিসদের বাড়িতে, কিন্তু অনিকেত কিছুতেই সেখানে যেতে চায় না। কিন্তু বাধ্য হয়ে অনিকেতকে সেখানে যেতে হবে। তাই অনিকেত রায়চৌধুরী বাড়িতে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় চন্দ্রাশিস আর শ্যামলী একসাথে খেতে বসেছে। আর সেখানে শ্যামলী চন্দ্রাশিস বাবুকে খাইয়ে দিচ্ছে, যেটা দেখে অনিকেতের মনে অনেক বেশি কষ্ট হয়। অনিকেত এইসব আর সহ্য করতে পারে না। অনিকেত যখন চলে আসছিল তখন অনিকেত মনে মনে বলতে থাকে, আমাকে কিছু একটা করে হোক শ্যামলীকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমি শ্যামলীকে ভালোবাসি, শ্যামলীকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই শ্যামলীর সাথে কথা বলতে চায় অনিকেত। অনিকেত শ্যামলীকে বলে, শ্যামলী আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন শ্যামলী সত্যিটা অনিকেতকে বলে দেয় আমি যদি এখান থেকে চলে যাই তাহলে শুকতারা চন্দ্রাশিস বাবু কখনোই আমাদেরকে দিবে না। শুকতারা যে মানুষগুলো খাচ্ছে তারা আর তাদের পরিবারকে চালাতে পারবে না। যেটা শুনে অনিকেত বলে টাকা আমি দিব, আপনি আমার সাথে চলুন। তো ভিউয়ার্স, এরকমটাই দেখতে পাবেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বতে। এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।